দরজাটা লাগাতো। আজ এর একটা ফয়সাল্লা না করে আমি যাব না। মহাজন সাহেব, দরজা বন্ধ করছেন কেন? আমি তো দীর্ঘ 6 বছর ধরে এখানেই কাজ করে আসছি, আর আমি কোথায় বা পালাবো? আবার কথা কে বলেছে? হ্যাঁ, আমি পালাবো? পালাবি তো তুই, একেবারে কবরে পালাবি। সত্যি করে বল, 500 টাকার নোটটা কোথায় সরিয়েছিস? নাকি একেবারে পেটে পুড়ে নিয়েছিস? বাবু, আমি কোনো টাকা নিইনি। আমি বাজার করতে গিয়েছিলাম চাল আর আলু কিনতে। এই দেখুন ফর্দ, তার হিসাব। হ্যাঁ বাবু, আমি নিজের চোখে দেখেছি সুজয় মিথ্যে কথা বলছে। আপনার গদি থেকে সুজয় টাকা চুরি করছিল। কালু ভাই, তুমি আমাকে এই কথা বলছো? দীর্ঘ 6 বছর ধরে কাজ করছি, তুমি আমাকে এই চিনলে? কালু ভাই, দুপুরের পর আমি গদিতে যাইনি। শোন সুজয়, সোজা আঙুলে ঘি উঠবে না। কালু, দে তো ওকে দুখা, দেখি টাকা বের হয় কিনা। না বাবু, মারবেন না। আমি আপনার টাকা চুরি করিনি বাবু। গায়ে দুদিন খুব জ্বর বাবু, আমাকে মারলে আমি মরেই যাবো বাবু। তোর মরাই ভালো, বললে পাপ বিদায় হবে। ছেড়ে দিন বাবু, মরে যাবো বাবু, ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন বাবু, মরে যাবো বাবু, ছেড়ে দিন। আরে থাক 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 থাক, থাম কালু থাম, দেখি সত্যি বলে কিনা। সুজয় শোন, তোর 3 মাসের বেতন জমে আছে আমার কাছে, প্রায় 5,000 টাকা। তুই যদি এখনই স্বীকার করিস, তোকে পুলিশে দেব না, খালি বেতনটা কেটে তোকে ছেড়ে দেব। বাবু, আমার 5,000 টাকাটা দেবেন না বলে এইভাবে গল্পের নাটক সাজালেন বাবু? বুদ্ধি আছে তোর, কিন্তু দেরি করে ফেললি যে। গরিবের বুদ্ধি থাকতে নেই, থাকলে বিপদ বাড়ে। তোর টাকা আমি দেব না। কি করবি তুই? কার কাছে যাবি? থানার দারোগার কাছে? ও তো আমার বন্ধু, গ্রামের মেম্বার, আমার পকেটে থাকে রে। বাবু, এইভাবে আপনি গরিবের টাকাটা মেরে দিলেন বাবু। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না বাবু। চুপ কর ছোট লোক, আল্লাহর কথা মুখেও নিবি না। চোরের মুখে ধর্মের কথা শুনলে গা পিত্তি একেবারে আমার জ্বলে ওঠে। বাবু, কাজটা আপনি ঠিক করলেন না বাবু। এই পাপের টাকা আপনিও হজম করতে পারবেন না বাবু। কি? আবার অভিশাপ? কালু, একে ঘাড় ধাক্কা দিয়ে দোকানের বাইরে বার করে দে। আর শোন সুজয়, কাল থেকে তোকে যদি এই বাজারের আশেপাশে দেখি, ঠ্যাং ভেঙে একেবারে হাতে ধরিয়ে দেব। কথাটা মনে থাকে যেন। আজ থেকে তুই এই গ্রামের সবচেয়ে বড় চোর। যা, দূর হয়ে যা। বাবু এইভাবে আমাকে চুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। দীর্ঘ 6 বছর ধরে ওনার দোকানে কাজ করে আমি এই প্রতিদান পেলাম। হে ঈশ্বর, তুমি কোন পাপের শাস্তি আমায় দিচ্ছ? কি গো, এখন তুমি এখানে এই অবেলায় এলে? তোমার গা হাতে এত কাদা কি করে হলো? গা হাত পা ছড়ে গেল কি করে? জানো শুভ্রা, আজ আমাকে মহাজন দোকান থেকে মেরে বার করে দিয়েছে। আমাকে চুরির অপবাদ দিয়ে আমার বেতনের টাকাটাও কেটে নিল। পাপা পাপা, তুমি আমার জন্য জিলিপি এনেছো? না বাবা, তোমার জন্য আমি আজ জিলিপি আনতে ভুলে গেছি বাবা। আমি তোমার জন্য অবশ্যই কালকে নিয়ে আসবো বাবা। তুমি গিয়ে পড়তে বসো। আমি তোমার জন্য চুন আর হলুদ গরম করে নিয়ে আসছি, তুমি বসো, বিশ্রাম নাও। এখন আল্লাহর উপর ভরসা রাখো, দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। জানো শুভ্রা,
কি মার মেরেছে আমাকে কালু ভাই, মাথা কোনো কাজ করছে না, কি যে হবে। তোমাকে অত ভাবতে হবে না, সেরকম হলে আমি 5 বাড়ি বাসন মেজে চালিয়ে নেব। তুমি বাগানে কাঠ কাটতে যেও ওখানে। শ্যামল ভাই, তোমার দোকানে কিছু কাজ হবে? চা করা, বাসনপত্র মেজে দেওয়া, জল আনা। আমি খুব অসহায়, আমাকে কম পয়সা দিলেও চলবে। শোন সুজয়, তোর বাবা অত ভালো মানুষ ছিল, তুই শেষে কিনা চুরি করলি। তোর বাবার মান সম্মান তুই ডুবিয়ে দিলি। শেষমেশ তুই নিখিলেশ বাবুর থেকে পয়সা চুরি করলি। তুমিও বিশ্বাস করলে শ্যামল ভাই? এই পৃথিবীতে গরিবের কোনো কথার দাম নেই, কেউই বিশ্বাস করতে চায় না। মহাজন সবাইকেই তো বলেছে আমি নাকি চুরি করেছি, কিন্তু এই গায়ে আর কি কেউ আমাকে কাজ দেবে? আরে ওই তো, দেখি তো। শোন, ট্রাকটা ভালোভাবে খালি কর, খালি করে মালগুলো বোঝাই করে নিয়ে চলে যা। আর একজন হলে ভালো হতো। কমল ভাইয়া, আপনার দোকানে ওই ট্রাকে আমি কি আপনার বস্তাগুলো লোড করে দেব? আমার খুব একটা কাজের দরকার, আমি খুবই অসহায়। আরে সুজয়, তুই তো সবই জানিস নিখিলেশ বাবু কতটা পাওয়ারফুল লোক। তার উপর যদি তোকে দোকানে নিই, আমার আর আস্ত রাখবে? তুই বরং এখান থেকে চলে যাও, তোকে দেখতে পেলে সাথে সাথে আমাকেও এই গ্রাম থেকে তাড়া করে ছাড়বে। কমল ভাইয়া, তুমিও বিশ্বাস করলে আমি চুরি করেছি? আমি চোর নই, আমি চুরি করিনি কমল ভাইয়া। কেউই তো কাজ দিচ্ছে না, যাই জঙ্গলের দিকে গিয়ে দুটো কাঠ সংগ্রহ করি। কেউ তো বিশ্বাসই করতে চাইছে না যে আমি মহাজনের টাকা চুরি করিনি। এই গাঁয়ের প্রত্যেক মানুষই ভাবছে আমি চুরি করেছি। আয় আল্লাহ, যাই বাগানে গিয়ে দুটো কাঠ ভাঙি, যদি বিক্রি হয়। বল্টুর ওষুধ, পড়াশোনার খরচ, সংসার চালাবো কিভাবে? আরে ওটা কি নড়ছে জঙ্গলের পেছনে? দেখি তো উঠে বেরো। আরে এ তো একটা বুনো মুরগি, যাই যাই ওটাকে ধরি। কিন্তু ওকে তো ধরার মতো আমার কাছে শক্তি নেই, কি করি? এই তো একটা লাঠি, দেখি এই লাঠিটাকেই আমাকে ব্যবহার করতে হবে, ছুঁড়ে মারি। ধরেতে ফেললাম, এবার এটাকে ছাড়িয়ে ফেলি, খুব খিদে পেয়েছে। ছাড়িয়ে তো ফেললাম, এবার এটাকে এখন কিভাবে রান্না করব? জঙ্গলে তো অনেক কিছু রয়েছে, আমি কি চেষ্টা করলে পারবো না? দেখি তো একবার। ওই তো বাঁশ গাছ, আজকে বাঁশের ভেতরেই মাংসটা দিয়ে রান্না করব, চাই। সবই তো প্রায় রেডি হয়ে গেল, এবার খালি লবণের পালা। লবণ কোথা থেকে পাই? ওই তো দূরে দেখতে পাচ্ছি মুনা গাছ। ওই ফলের বীজগুলোকে থেঁতো করে দিলেই লবণের স্বাদ পাওয়া যাবে। সমস্ত উপকরণ বাঁশের ভেতরে ঢুকিয়ে দিই,
দিয়ে মুখটা ভালো করে এঁটে দিতে হবে। এইবার আগুন জ্বালানোর পালা। জল বাবা, তাড়াতাড়ি জল, আমার পেট খুব জ্বলছে। বাহ, খুব সুন্দর আগুনটা জ্বলছে। যাই, এবার বাঁশটা উপরে দিয়ে দিই। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে বের করি। এ আমি কি খাচ্ছি? এ তো পুরো অমৃত। এত সুন্দর স্বাদ, এর আগে আমি কখনো খাইনি। বাহ, যাই যাই, ঝটপট এগুলোকে নিয়ে বাড়ি চলে যাই। বল্টু খেলে খুব খুশি হবে। বাবা এটা কোথা থেকে এনেছো? এটা খুবই সুন্দর খেতে। এত সুন্দর সুস্বাদু রান্না তুমি কোথা থেকে শিখলে? তুমি তো একটা দোকান খুলতে পারো। হ্যাঁ গো, সবই তো বুঝলাম। দোকান করতে বলছো, খুবই ভালো জিনিস, কিন্তু দোকান করতে গেলে তো হাতে টাকা পয়সা লাগবে। সেই অনুযায়ী তো আমাদের মূলধন নেই। কোথায় পাবো এত টাকা? তুমিই বলো। একটু দাঁড়াও তো। এই নাও, আশা করি এটাতে তোমার হয়ে যাবে। এই সোনা জোড়াটা তুমি নিয়ে বিক্রি করে শুরুটা করো তুমি। এই চুড়িটা তুমি বিক্রি করে দিতে বলছো? আমি তো তোমাকে তেমন কিছুই দিতে পারিনি, শুধুমাত্র ওই চুড়িটুকু ছাড়া। ওই শেষ সম্বলটুকুও তুমি বিক্রি করে দিতে বলছো আমায়? না 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 সুব্রা, এটা আমি পারবো না, এটা তুমি রেখে দাও। তোমরাই তো আমার সব। এটা বিপদের সময় কাজে না লাগলে কখন আর লাগবে? তা শুভ্রা, দোকানে কি নাম দেবো গো? দোকানের নামটা কি দেওয়া যায় বলো তো? যেটা দিয়ে রান্না করেছো সেটাই নাম রাখবে। বাঁশের তৈরি মাংস রান্না। বাবা সুজয়, তুই আবার নতুন দোকান খুলেছিস? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। খুব খিদে পেয়েছে রে। কি কি আছে কয় দে তো দেখি। আসুন চাচা, আসুন, বসুন। আপনাকে কি দেব বলুন? আমার দোকানে বাঁশ দিয়ে তৈরি মাংস রান্না। এ আবার কি রান্না? এসব আমাদের জন্য নয় সুজয়। না 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 না, আমরা এসব খাবো না। বাঁশের ভিতর মাংস রান্না, এ আবার কি? কাকা চলো এখান থেকে, আমরা পাশের দোকান থেকে রুটি তরকা খেয়ে নিই। গেল, শুভ্রার সোনার চুড়িটা গেল। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। ইচ্ছাপুরটা কোন দিকে বলতে পারেন? আমি গুগল লোকেশনে ঠিকঠাক পাচ্ছি না, একটু হেল্প করুন না প্লিজ। এই তো, এই গ্রামটার শেষের দিকে চলে যান, একদম শেষের গ্রামটাই ইচাপুর গ্রাম। থ্যাংক ইউ দাদা। আর হ্যাঁ, আপনি এটা কিসের দোকান করেছেন? নামটা তো বড়ই অদ্ভুত। দিন তো এক প্লেট খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন। গরম গরম মাছ দিয়ে তৈরি চিকেন রান্না। ও দাদা, কি বানিয়েছেন? এটা তো খুব স্পাইসি এবং জুসি। আমার খেতে খুব সুন্দর লাগছে। দাদা, আমি একজন ফুড ব্লগার। আমি আপনার দোকানে একটু ভিডিও করছি, আপত্তি নেই তো? আরে না না দাদা, কেন আপত্তি করব, করুন। হাই ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি মাংস রান্না। আপনাদেরকে খেতে হলে অবশ্যই আসতে হবে এই দাদার দোকানে। আমি নিচে ডেসক্রিপশনে লিখে দিচ্ছি অ্যাড্রেসটা, আপনারা আসুন। তারপর থেকে সুজয়ের দোকানের ভিড় ক্রমশ বাড়তেই লাগলো। বাবু, একটা কেলো হয়ে গেছে। সুজয় নতুন দোকান খুলেছে, সমস্ত কাস্টমার এখন ওর কাছেই খেতে যাচ্ছে বাবু। কি কি বলছিস কালু? সুজয় আবার নতুন দোকান খুলেছে? আমার কাস্টমার ভাগাচ্ছে, লোককে বাঁশ খাওয়াচ্ছে। আমি ওকে এমন বাঁশ খাওয়াবো যে জীবন ভোর মনে রাখবে। থানার দারোগা বাবুকে বলবো সুজয় সংরক্ষিত জঙ্গলের বাঁশ কাটছে আর হরিণের মাংস খাওয়াচ্ছে। হরিণের কথা বললে দারোগা বাবু ছুটে আসবে। কালু, আজ রাতেই এক সামনে ওর দোকানটাকে পুড়িয়ে ছাই করে দেয় একেবারে, যেন রাগ হয়ে যায়।
আগুন 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 লেগেছে। সুজয় বাবা, যাস নে, যা হবার তা হয়ে গেছে বাবা। চাচা, আমার শেষ সম্বলটুকু ওরা আগুন লাগিয়ে দিল চাচা। আমি জানি এটা কে করেছে চাচা। কি করবো এখন? আমি যে খুব অসহায় চাচা। এক্সকিউজ মি, কেউ বাড়িতে আছেন? কেউ আছেন বাড়িতে? বলি কেউ আছেন বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ, আপনি সেই ইউটিউবারটা না? আসুন। দাদা, আপনার প্রতি যা অন্যায় হয়েছে সেটার পেছনে রয়েছেন নীতিলেশ বাবু। আপনি ঝটপট রেডি হয়ে নিন, আপনাকে নিয়ে থানায় যাব, সব থানায় কথা হবে। কিন্তু এখন কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চলুন, ওখানেই কথা হবে। আরে দারুগা বাবু যে, আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনার নামে অভিযোগ আছে, আপনি দোকানে আগুন লাগিয়েছেন। আমি যে ওর দোকানে আগুন লাগিয়েছি, তার প্রমাণ কোথায়? আর নিখিলেশ বাবু, আপনার মতো পাওয়ারফুল লোককে প্রমাণ না নিয়ে অ্যারেস্ট করতে আসি? কি নিখিলেশ বাবু, ভালোই তো চলছিল। শুধু শুধু এই গরিব অসহায়টার লোকের পেছনে পড়ে দরকার কি ছিল? ওই ইউটিউবার ভাই, কি প্রমাণ নিয়ে এসছো দেখিয়ে দাও। গত দুদিন আগে আমি ওনার দোকানের পাশে নাইট ভিশন ক্যামেরা বসিয়েছিলাম। আমি জানতাম এরম কিছু একটা হবে। সমস্ত প্রমাণ, আপনার কীর্তিকলাপ এই ক্যামেরায় তোলা আছে। আপনি চাইলে দেখতে পারেন, এবং দাদাবাবুকেও আমি দেখিয়েছি আপনার কীর্তিকলাপ। আমাকে ক্ষমা করে দে সুজয়, আমি তোর সাথে খুব অন্যায় করেছি। টাকার অহংকারে আমি ঠিক ভুলের পার্থক্যটা ভুলে গিয়েছিলাম। আমি আমি তোর দোকান আবার নতুন করে সাজিয়ে দেব। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। অফিসার, আমাদের নিয়ে চলুন।